হাটহাজারী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে, আপনারা জানেন। আজকে আমার জুমার নামাজের পর খতমে কোরআনের মাধ্যমে আমি হাটহাজারী সদরে আমার একটি অফিস উদ্বোধনের মাধ্যমে আমার প্রচারণা শুরু। আমি বেশি কিছু বলবো না, আপনারা জানেন আমি অতীত চেয়ারম্যান ছিলাম মির্জাপুর ইউনিয়ন পরিষদে। এই চেয়ারম্যান হওয়ার পর আমি শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়ে বিদেশ সফর করছি। আজকে হাটহাজারী বৃহত্তর 14টা ইউনিয়ন, একটা পৌরসভা, 3,57,448 জন ভোটার, তন্মধ্যে মহিলা ভোটার আছে 1,86,643 জন। আমি এইটুকু বলবো, আমাদের মাননীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ওনার সাথে কাজ করার জন্য এই হাটহাজারীর জনগণ সিদ্ধান্ত নেবে আগামীতে কাকে চেয়ারম্যান, কাকে উপজেলা ভাইস চেয়ারম্যান করবে। মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে না। আমি মনে করি আমি 14 সালে ইলেকশন করেছি, এইবার মানুষ আমাকে নিরাশ করবে না, আমাকে সসমাপতিকে ভোট দিয়ে আমাকে কি করবে, ইনশাল্লাহ জয় লাভ করে আমাদের সরকারের হাতকে শক্তিশালী করার জন্য এই হাটহাজারীতে মাননীয় সাংসদকে নিয়ে কাজ করার এবং মাননীয় পৌরসভার প্রশাসক এবং চেয়ারম্যানদের সকলকে মিলে একটা সুন্দর হাটহাজারী স্মার্ট বিনির্মাণের জন্য, উন্নয়নের জন্য, ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাকে আপনারা এই মাধ্যমে মেসেজ দিয়ে জনগণকে জানাইতে চাই, আপনারা আমাকে নিরাশ করবেন ইনশাল্লাহ, আমাকে আপনারা সসমা মার্কা ভোট দিয়ে জয়লাভ করবেন। নির্বাচন আসলে আসার কারণ হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী। আপনারা জানেন আমি 2011 সালে ইউনিয়ন পরিষদ ইলেকশন করেছিলাম, 14 সালে উপজেলা ভাইস চেয়ারম্যান ইলেকশন করেছিলাম, আবার এই যে জেলাপতি ইলেকশন করছিলাম। আমি রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমাদের পেশা না, এটা আমি মনে করি একটা আমাদের নেশা। তো আমি মানুষের কাজ করতে চাই, মানুষের কাজ করতে গেলে একটা কিছু তো লাগবে, পদ পদবিতে একটা লাগবে। এটা একটা আমি সামান্য পদ বা এটা বড় পদ যাই ধরে না কেন, মানুষের কাজ করতে হলে একটা নিজস্ব পদের দরকার, পরিস্থিতির দরকার। আমার 100 পরিস্থিতি আছে, কিন্তু আমার তো পদ একটা লাগবে, নির্দিষ্ট একটা পদ থাকতে হবে। এটা হলো আমাদের কাজ করতে একটু সুবিধা। আর আল্লাহর রহমত আমি ওইটা বলবো, আপনারা জানেন, আমাকে চিনেন, আপনাদের সাথে আমি কাজ করেছি। আমি চট্টগ্রাম শহরে থাকি, আমার ব্যবসা বাণিজ্য কি আপনারা জানেন। এবারও যদি আপনারা যদি হাটহাজারীবাসীর জনগণ যদি আমাকে যদি নির্বাচিত করে, তাহলে ইনশাল্লাহ ওই যে বললাম, আমাকে কোনো টাকা দিতে হবে না, আমার জন্য কোনো পরিশ্রম ফিস দিতে হবে না, আমার জন্য কোনো গাড়ি পাঠাতে হবে না। যে সময় যখন যেখানে আমার সেবা দেওয়ার জন্য যেখানে আমার স্মরণ করবে, টেলিফোনের মাধ্যমে হোক, যেমন হোক, আমি ওখানে হাজির হব। আমি কাজ করব, চেষ্টা করে যাব, এবং আমার দ্বারা যেটা সম্ভব এটা আমি করব। যদি না হয়, পৌরসভার হলে আমাদের পৌরসভার প্রশাসক মঞ্জু ভাই আছে, যিনি আমাদের মাননীয় সাংসদ আছে, যিনি উপজেলার চেয়ারম্যান হবে, সকলে সুন্দরভাবে এই হাটহাজারীকে একটা সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি কাঁধে কাঁধ মিলে কাজ করব তাদের পরামর্শ।